শুক্রবার জুমার দিন একজন মুমিনের জন্য এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, শুক্রবার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাও এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সূরা আল জুমুয়া আয়াত 9। কিন্তু একটি বিষয় অনেক বোন জানতে চান, নারীরা যদি মসজিদে জুমার সালাতে অংশ না নেন তাহলে ঘরে থেকে কিভাবে শুক্রবারের বরকত ও নেকি অর্জন করবেন। আজ আমরা জানব শুক্রবারে নারীদের ঘরে থেকে যে গুরুত্বপূর্ণ আমলগুলো করতে পারেন তার মধ্যে কোনগুলো সহিহ হাদিসে প্রমাণিত, কোনগুলো সুন্নত, আর কোন বিষয়ে আমাদের অতিরঞ্জিত দাবি থেকে বেঁচে থাকা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা জানব শুক্রবারের সেই বিশেষ সময়টি কখন, যখন দোয়া কবুল হওয়ার বিশেষ সুযোগ রয়েছে। শুক্রবারের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচ্ছন্নতা। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন জুমায় আসে সে যেন গোসল করে। সহিহ বুখারী 877 নম্বর হাদিস। অন্য একটি বর্ণনায় শুক্রবারের গোসলের ব্যাপারে অত্যন্ত জোরালো নির্দেশ এসেছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এই হাদিসগুলোর অনেকগুলোই জুমার সালাতে উপস্থিত হওয়ার প্রসঙ্গে এসেছে। তাই নারীদের জন্য এটিকে এমনভাবে বলা ঠিক নয় যে প্রত্যেক নারীর ওপর শুক্রবারের গোসল ফরজ, বরং বলা যায় শুক্রবারে পরিচ্ছন্ন হওয়া ও গোসল করা একটি উত্তম আমল। বিশেষ করে কেউ যদি জুমার সালাতে যাওয়ার প্রস্তুতি নেন, পরিষ্কার পোশাক পরুন, নিজের শরীর ও ঘর পরিচ্ছন্ন রাখুন এবং ইবাদতের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করুন। আর সুগন্ধির ব্যাপারে সতর্ক থাকুন। ঘরে থাকলে নারী নিজের জন্য সুগন্ধি ব্যবহার করতে পারেন, কিন্তু মসজিদে যাওয়ার সময় এমন সুগন্ধি ব্যবহার করা উচিত নয় যার সুবাস পুরুষের কাছে পৌঁছে। সহিহ মুসলিমে নারীদের মসজিদে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার না করার নির্দেশ এসেছে। অর্থাৎ শুক্রবারের প্রস্তুতি হবে পরিচ্ছন্নতা, পবিত্রতা, সুন্দর পোশাক এবং ইবাদতের মানসিক প্রস্তুতি। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ বা সালাত পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার, সুতরাং এই দিনে আমার উপর বেশি বেশি সালাত পাঠ করো, কারণ তোমাদের সালাত আমার কাছে পেশ করা হয়। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1047। হাদিসটি সহিহ হিসেবে গ্রেড করা হয়েছে। তাই শুক্রবারে যতটা সম্ভব দুরুদ পাঠ করুন। আপনি দুরুদে ইব্রাহিম পড়তে পারেন অথবা ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। আর সাধারণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সালাত পাঠ করারও বিরাট ফজিলত রয়েছে। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 408। তাই রান্না, ঘর গুছানো বা অন্যান্য বৈধ কাজের সময়ও সুযোগ মতো দুরূদ পড়তে পারেন, তবে শুধু সংখ্যা বাড়ানোর জন্য নয়। ভালোবাসা, সম্মান ও আন্তরিকতার সঙ্গে দুরূদ পাঠ করাই গুরুত্বপূর্ণ। সূরা কাহাফ। শুক্রবারের সঙ্গে সূরা কাহাফের সম্পর্কের কথা আমরা অনেকেই শুনেছি। শুক্রবারে সূরা কাহাফ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসের বর্ণনা রয়েছে, যেখানে 2 জুমার মধ্যবর্তী সময়ের নূরের কথা এসেছে। এই বর্ণনাটি সহিহ বুখারী বা সহিহ মুসলিমের হাদিস নয় এবং আলেমদের মধ্যে এর গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা রয়েছে। আপনি বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ে সূরা কাহাফ পড়ার আমল করতে পারেন। এই বিষয়ে আলেমদের মধ্যে প্রসিদ্ধ মত রয়েছে। আর সূরা কাহাফের সঙ্গে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার সম্পর্ক সহিহ মুসলিমে স্পষ্টভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সময় যে ব্যক্তি তাকে পাবে সে যেন সূরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2937। তাই সূরা কাহাফ শুধু শুক্রবারে একটি আমল হিসেবে নয়, এর অর্থ বোঝা, শিক্ষা গ্রহণ করা এবং ঈমানকে শক্তিশালী করার জন্যও পড়ুন। আর যারা আরবি পড়তে পারেন না তারা শেখার চেষ্টা করুন, শুনতে পারেন, অনুবাদ পড়তে পারেন এবং ধীরে ধীরে তিলাওয়াত শেখার চেষ্টা করতে পারেন। তবে শুধু শুনলেই পড়ার সমান ফজিলত নিশ্চিত এমন দাবি আমরা করব না, কারণ এর জন্য স্পষ্ট সহিহ দলিল প্রয়োজন। শুক্রবারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়কে মূল্য দেওয়া। ঘরের কাজ, রান্নাবান্না, পরিবার ও দায়িত্ব অবশ্যই থাকবে। ইসলাম দায়িত্বশীলতাকে নিষেধ করেনি, কিন্তু যদি সারাদিন অপ্রয়োজনীয় কাজে, গীবত, পরচর্চা, অশ্লীলতা বা অর্থহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় চলে যায়, তাহলে নিজের জন্য প্রশ্ন করুন, আমি কি আমার শুক্রবারের মূল্যবান সময়টা সঠিক জায়গায় ব্যয় করছি? আল্লাহ তাআলা সূরা আল জুমাতে শুক্রবারে সালাতের আহ্বান এলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে বলেছেন। তাই শুক্রবারে সম্ভব হলে কিছু সময় কুরআন, দুরুদ, জিকির, তওবা ও দুয়ার জন্য আলাদা করে রাখুন। আর গীবত থেকে সবসময় বেঁচে থাকুন, কারণ গীবত শুধু শুক্রবারের সমস্যা নয়, এটি প্রতিদিনের জন্যই ভয়ঙ্কর গুনাহ। নারীরা জুমার দিন কোন সালাত পড়বেন? এখন আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে।
নারীরা কি ঘরে জুমার 2 রাকাত সালাত পড়বেন? নারীদের মসজিদে যাওয়া ইসলামে নিষিদ্ধ নয়। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা মসজিদে যেতে চাইলে তাদের বাধা দেওয়া যাবে না। তবে নারীর ঘরে সালাতের বিশেষ ফজিলতও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের ঘর তাদের জন্য উত্তম। সুনানে আবু দাউদ হাদিস 566। তাই একজন নারী যদি ঘরে থাকেন তাহলে শুক্রবারে জুমার পরিবর্তে নিজের ওয়াক্ত অনুযায়ী জোহরের ফরজ সালাত আদায় করবেন। এর সঙ্গে প্রচলিত সুন্নত ও নফল সালাত আদায় করতে চাইলে নিজের অনুসৃত মাযহাব বা নির্ভরযোগ্য আলেমের নির্দেশনা অনুসরণ করবেন। শুক্রবারের বিশেষ দোয়ার সময়। এবার সেই শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটিতে। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার এমন একটি সময় রয়েছে, কোন মুমিন বান্দা সে সময়ে সালাতে থাকা অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। সহিহ বুখারী হাদিস 935। সহিহ মুসলিমের বর্ণনাতেও শুক্রবারে সেই সংক্ষিপ্ত সময়ের কথা এসেছে। অনেক আলেম আসর নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত সময়কে বিশেষভাবে শক্তিশালী মত হিসেবে উল্লেখ করেছেন। তাই শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টিকে অবহেলা করবেন না। বিশেষ করে শেষ সময়টিতে সুযোগ করে নিন, তওবা করুন, ইস্তেগফার করুন, দুরূদ পড়ুন। তারপর নিজের জন্য, বাবা মায়ের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন। তবে মনে রাখবেন, আমরা আল্লাহর কাছে আশা নিয়ে দোয়া করব আর বিশ্বাস করব আল্লাহ আমাদের জন্য যা উত্তম সেটিই দান করবেন। খুতবার সময় বিধান। আরেকটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, মসজিদে জুমার খুতবা চলার সময় উপস্থিত মুসল্লিদের চুপ থেকে খুতবা শোনার নির্দেশ রয়েছে। সহিহ বুখারীতে এসেছে, ইমাম খুতবা দেওয়ার সময় কাউকে চুপ করু বললেও তা অনর্থক কথা হিসেবে গণ্য হয়। কিন্তু ঘরে থাকা একজন নারীর ওপর মসজিদের খুতবা শোনা বাধ্যতামূলক এমন দাবি আমরা করব না। মসজিদের খুতবার আওয়াজ যদি ঘরে পৌঁছেও যায়, তখন নিজের অন্যান্য ইবাদত বা বৈধ কাজ করতে পারবেন। তাহলে একজন নারী সহজভাবে কিভাবে নিজের শুক্রবার সাজাতে পারেন? প্রথমত, পরিচ্ছন্নতা ও সম্ভব হলে গোসল করা। দ্বিতীয়ত, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক এবং ইবাদতের প্রস্তুতি। তৃতীয়ত, বেশি বেশি দুরূদ পাঠ। চতুর্থ আমল, সূরা কাহাফ তিলাওয়াতের চেষ্টা করা। পঞ্চমত, সময় মতো জোহরের সালাত আদায় করা। ষষ্ঠ আমল, গীবত, অশ্লীলতা ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করা। সপ্তমত, আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে বিশেষভাবে দোয়া ও ইস্তেগফারে মনোযোগ দেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো আমলকে এমন ফজিলতের সঙ্গে প্রচার করবেন না যার প্রমাণ সহিহ নয়, কারণ দিনের ব্যাপারে সত্য কথা বলাও একটি আমানত। প্রিয় দিনী বোনেরা, শুক্রবার শুধু সপ্তাহের আরেকটি দিন নয়, এটি আল্লাহকে বেশি বেশি স্মরণ করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার, কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর এবং আন্তরিকভাবে দোয়া করার একটি সুন্দর সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ জ্ঞান অর্জন করার, সেই অনুযায়ী আমল করার এবং দ্বীনের কথা সঠিকভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন কুরআন ও নির্ভরযোগ্য হাদিস ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।